কারেন্টটা তার আছে কিন্তু আমি ওকে মারি নাই। আসো এটা কেন ছিল বলো তো এত ভালো গাছটা? চলো বন্ধুরা তোমাদেরকে আম গাছে দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের দুটো আম গাছ, আর এই আম গাছের ডালটা পড়েছে একদম রাস্তায়। তো দেখতে পাচ্ছ এখানে আরো অনেক আম ছিল, মানে প্রচুর আম ছিল। তো যাই হোক মানুষের খেতে খেতে কয়েকটা আম রয়েছে, আমগুলো একদম পুরো বাতি হয়ে গেছে এখন। তো মা ভাবলো কি আমগুলোকে পেড়ে ঘরে রেখে দিই, মানে কয়েকটা আমকে ঘরে পেড়ে রাখবো আর বাকিগুলো থাকবে। কেন কি লোকের অত্যাচারে একদম আমগুলো আর রাখাই যাচ্ছে না জানো, রাত্রে রাত্রে এসো আম চুরি করতে আসে। তাই কি করব এখন, এর জন্য আমগুলো পেড়ে কিছু আম পেড়ে ঘরে রেখে দিব। আর কয়েকটা তো শুনেছি যে টোটোর মধ্যে উঠে আম পাড়ে জানো, এত বদমাশ লোকজন। তো যাই হোক, কিন্তু বললেই হয় যে আমাদেরকে একটা আম দাও, তাহলেই তো আমরা দিই না। এবার চুরি করার কী আছে? আর সারাক্ষণ ঢিলাচ্ছে গাছের মধ্যে, মানে লোকজনের অত্যাচারে আর আমগুলোকে টিকিয়ে রাখা যাচ্ছে না। তো যাই হোক, আর যেই যাবে সেই দেখবে, মানে আমগুলোকে নজর দিয়ে দিয়ে একদম শেষ করে দিল। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভীষণ ভালো আছি, সুস্থ আছি। তো আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটার কেউ স্কিপ করো না, দেখতে থাকো, ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ আমরা এখন আম পাড়তে চলে এসেছি, তোমাদেরকে তাকে ঘটনাটা বললামই। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এই যে দেখতে পাচ্ছ আমি, মা, দিভাই আর আমার মেয়ে তিনজনে মিলে হচ্ছে আমরা আম পাড়ছি। তো এই যে দেখো রাস্তার মধ্যে চলে এসেছি। তো এখন বাজে হচ্ছে দুপুর দুটো না সরি 1:30। তো আর এই যে দেখো চাদর পেতেছি, কেন বলো তো? চাদর ধরে রেখেছি কারণ হচ্ছে আমটা নিচে পড়লে না পাকা তো ফেটে যায়, তো ফেটে গেলে কেমন, এত বড় বড় আমগুলি ফেটে যায়, যার জন্য মা বললো কি তোমরা দুজনে মিলে চাদর ধরো আর আমি হচ্ছে কি আম গোটা দিয়ে পারি। তো তাই করছে, দেখো মা আম পারছে আর আমরা দুজনে চাদর ধরেছি, আর আমার মেয়ে ওইদিকে ধরেছে, ও ধরবে। ও কাঁদছিল এতক্ষণ, ওর খুব রাগ উঠেছিল। কেন কি ওই জামাটাও পরবে না, জামাটাও ছোট হয় বলে এর জন্য পরবে না। তো আমিও ওকে দিইনি, নাকি পরে বড় হলে পারবো বড়, এর জন্য আমি ওকে এটাই বলিয়ে নিয়ে এসেছি। তারপরে বলিয়ে বললাম চল আম কুড়োতে যাই। তো ওই যা এসছে, তো আম কুড়োতে ওর খুব ভালো লাগে। তো যাই হোক, তো দেখো এখন আমরা অনেকগুলোই আম পেড়ে নিয়েছি। তো আমগুলো না অনেক বড় বড়, আর কাঁচাতে না খুব টক, কিন্তু যখন পাকে না তখন খেতে খুব মিষ্টি হয়। তাই জন্য আমগুলোকে পেরে নিলাম। আর হচ্ছে কি বলতো, ওইদিকে দিভা আমাদেরও রান্নাবান্না প্রায় শেষ হয়ে গিয়েছে, এখন রান্নাবান্না আমাদের শেষ। এখন হচ্ছে আমঠাম পেরে হাত মুখ ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে খাবো। তো ওই যে দেখো আমগুলোকে নিয়ে এখন যাচ্ছি, রেখে আসছি ঘরে, কেন কি অনেকটা ভারী হয়ে গেছে এর জন্য। তো ওই আমটা রেখে এসে পরে আবার হচ্ছে ওই দেখো আবার চলে এসেছি আমরা, এখন আবার আমরা চাদর বেঁধে নিয়েছি। আর এই যে মা আম পাড়ছে আর রাস্তার লোকগুলো আমাদেরকে দেখছিল, কেমন লাগছিল আমার। তবে কী করবো, তো দেখ গা তোরা যে চুরি করে নিয়ে যাস তখন কেমন লাগে বলো তো? আমরা কি সবসময় পাহারা দিয়ে রাখতে পারি? আম গাছ কি সবসময় পাহারা দিয়ে রাখা যায়? তাও তো যথেষ্টই পাহারা দেওয়া হয়। আর দুপুর টাইমে আমরা সবাই ঘুমাই না, তখনই আম চুরি করতে আসে। একদিন তো একটা ছেলে মই নিয়ে চলে এসছে আম পাড়ার জন্য। তারপরে দিভাই দেখেছে, তখন দিভাই বললো কি রে তোরা আম পাড়ছিস কেন? তারপরে বললো কি না আম পাড়ছি না, তারপরে তো মই ঠুই রেখেই ভাগছে। তো যাই হোক, তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা কেউ কোনোদিন এইভাবে আম পেড়েছো আর এইভাবে আম পাড়া দেখেছো? এটা মনে হয় ফার্স্ট টাইম, আর আমার খুব হাসি পাচ্ছিল। তো ওর পাপাকে বললাম, ওর পাপা যেহেতু বাড়িতে আছে, যেহেতু সানডে, তো বললাম চলো তুমি একটু ভিডিও করে দাও, আমরা একটু আম পাড়ি। তো বললো ঠিক আছে। আর কালকে এসেছিলাম, আর এর সামনে আরেকটা গাছ আছে, ওই গাছটা কি বলো তো আম পাড়তে এসেছিলাম। কালকে ওপরে ছিল কারেন্টের তার, আমি তো অতটা লক্ষ্য করিনি, আর কোটাটা ছিল অনেকটাই লম্বা, আম গাছের সমান। তো আরেকটু হলেই তারপরে ঘরে গিয়ে দেখলাম যে আরেকটু হলে তো গোটাটা লেগে যেত তারের মধ্যে, তো তাই মরেই যেতাম, সর্বনাশ, জীবন হাতে নিয়ে আম পাড়তে গিয়েছিলাম। তো যাই হোক, এর জন্য আজকে আর আমি গোটা ধরলাম না। আমি বললাম কি না আমি আজকে পারবো না, তুমি পারো, আমি এই যে ইসে করি, ওই যে দেখতে পাচ্ছ তারটা, আর আমি হচ্ছে ধরি। তো মানে এই ডালটা তাও নিচুই আছে, পাশে যে আম গাছটা আছে না ওটার হচ্ছে ডালটা অনেক উঁচুতে, তো ওই জন্য ওটা তো বড় কোটা লাগে। তো আমাদের দুটো কোটা, এটা একটা ছোটো কোটা আর ওটা একটা বড় কোটা।
তো বাবু ওইখান থেকে বলছিল যে সবগুলো পেরে নিয়ে, আমি বললাম নাকি না সব পারবো না, কারণ সব পারলে কি বলো তো নষ্ট হয়ে যাবে, আর আম ঘরে রেখে খেলে না অতটা একটা স্বাদ লাগে না। গাছ পাকা আমি একটা, আর হচ্ছে এমনি পাড়া আমি একটা স্বাদ, তাই না? তো এই জন্য আমরা সব পারলাম না, অর্ধেক পেরেছি। আর আমার এই ডালটারই অর্ধেক পাড়া হয়ে গেছে, আর অর্ধেক হচ্ছে থাকবে। তো দেখো আমাদের আম পাড়া শেষ হয়ে যাচ্ছে, তো আমরা এই আমগুলোকে আবার রেখে আসি। আর ওর বাবা বলছে বাদ ছাড়ো আর পারতে হবে, আমাকে দাঁড়াও আর কয়টা পারি, নাহলে পরে লোকেরা নিয়ে যায়, বলো তো নিচের আমগুলো সব লোকেরা পেরে নিয়ে যায়। তো যাই হোক, তো এই যে দেখো আমরা এখন আবার চলে আসলাম আমগুলোকে রাখতে। যাও তো এটা সারো তো, পাশারাও তো, পাশারাও না, আম পাততেছে, আম পড়েই না। এইবার গালি খাবে, কাঁচা আম পাচ্ছে। ওটা অনেক উপরে, ওটা পারতে পারবো না, ওটা পারতে পারবো না, অনেক উপরে ওটা। আর এটা পারতে পারবো না, এটা অনেক উপরে, থাক না, এটা একাই পড়বে, থাক। তোর পাপা ভাবতেছে এটা আমি পাইরাই ছাড়বো, এটা পাইরাই ছাড়। দেখি কত পাকা হয়েছে, রাইখে দল থাকতে বললো বাবু, ওখানে লাগবে না, ওখানে লাগবে না, এদিকে আসো। থাকতে বললো? হ্যাঁ বাবু থাকতে বললো। আর লাগবে না, আসো। ওর পাততে ইচ্ছা করছে, পায়রা ফেলুক একটা। কত খাওয়ার লোক, অনেকগুলো কাঁটা তার আছে কিন্তু। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমরা এই যে এতগুলো আম পারলাম। কেমন লাগছে তোমাদের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো চলো বাই, টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো।